নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। নজর রাখতেই হচ্ছে উত্তরের দ্বিতীয় দফা 3 কেন্দ্রে তো নজর রাখবো, তবে এই বুলেটিনের শুরুতে দার্জিলিং এর দিকে নজর রাখতেই হচ্ছে। তার কারণ ইতিমধ্যে দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী গোপাল লামা ঠিক ঘড়ির কাঁটায় 7:01 তিনি পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই ভোট দেওয়ার জন্য। উত্তরবঙ্গের 3 আসনে তো নজর, কিন্তু দার্জিলিং এর দিকে নজর রাখতেই হচ্ছে। 7টা থেকে ভোট গ্রহণ শুরু এবং যে ছবি ইতিমধ্যেই আপনারা দেখছেন, গোপাল লামা দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তিনি সকাল ভোট দিতে এসে গিয়েছেন। ভোটারদের লম্বা লাইন তো রয়েছে, তারই পাশাপাশি ঠিক ইতিমধ্যেই 7টার সময় ভোট দিতে এসে গিয়েছেন গোপাল লামা, দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা। তিনি ভোট দিতে এসেছেন, সেই ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই। গোপাল লামা তিনি পৌঁছে গিয়েছেন ঠিক ঘড়ির কাঁটায় 7টা থেকে ভোট গ্রহণ শুরু এবং 7টাতেই যে ছবি দেখা যাচ্ছে ইতিমধ্যেই এসে গিয়েছেন গোপাল লামা। পার্থ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, 7টা থেকে ভোট গ্রহণ শুরু এবং ঠিক 7টার সময় দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তিনি পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই। তাই দেখো যে শিলিগুড়িতে মার্কেট হাই স্কুল যেখানে তার ভোট গ্রহণ কেন্দ্র, সেই বুথে কিন্তু তিনি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। আমরা জানি যে কিছুক্ষণ আগেই যে ছবি আমরা দেখালাম, কিছুক্ষণ আগেই কিন্তু এই গুরুং বস্তিতে তিনি একটি বৌদ্ধ গুম্ফাতে যান, সেখানে প্রার্থনা করেন। সেই প্রার্থনা সেরেই তিনি সরাসরি চলে আসেন কিন্তু তার যে ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ শিলিগুড়ির যে মার্গারেট স্কুল, সেই মার্গারেট স্কুল সেখানে এসছেন এবং সেখানে তিনি এখন দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি বুথের ভেতরে ঢুকে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তারপর তিনি বেরিয়ে পড়বেন বিভিন্ন বুথে, যাতে নির্বিঘ্নে ভোটকর্ম সম্পন্ন হয়, ভোটারদের সঙ্গে কথা বলবেন এবং বিভিন্ন বুথ তিনি কিন্তু পরিদর্শন করবেন। এবং সকালেই কিন্তু একেবারেই যখনই ইভিএম মেশিন খোলা হলো, ঠিক সেই সময়ই কিন্তু দার্জিলিং কেন্দ্রে এই তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা তিনি কিন্তু এসে পৌঁছে গেছেন এই ভোট গ্রহণ কেন্দ্রে। এবং সেই যে মার্গারেট স্কুল, সেই মার্গারেট স্কুলে যেখানে তার ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ তার যে বুথটি রয়েছে, নির্দিষ্ট বুথ, সেই বুথের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি সেই ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং তারপর যে কথা বলছিলাম যে সকালবেলা তিনি বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে পরিচর্যা করে তারপর তিনি চলে যান বাড়িরই অদূরে গুরুং বস্তি একটি বৌদ্ধ গুম্ফা, এবং সেখানে তিনি প্রার্থনা সারেন এবং সেখানে প্রার্থনা সেরেই তিনি সরাসরি চলে আসেন শিলিগুড়ি মার্কেট স্কুলে মার্কেট স্কুল এবং সেখানে তার ভোটাধিকার প্রয়োগ করবেন এই মুহূর্তে। এবং এই আমি যেটা জানি তিনি কিন্তু ঢুকে পড়েছেন সেই স্কুলের যে বুথ, সেই ভোট গ্রহণ কেন্দ্রে তিনি কিন্তু ঢুকে পড়েছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং ঠিক ঘড়িতে যখন 7টা বেজে কয়েক মিনিট হলো এবং সবই মাত্র ইভিএম খুলেছে, ভোটারদের লম্বা লাইন ইতিমধ্যে লক্ষ্য করছি আমরা, তার মাঝেই কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা সে কিন্তু তার ভোটাধিকার প্রয়োগ করতে চলে এসেছেন শিলিগুড়ির মার্কেট স্কুলে তার যে বুথ, সেই সেই ভোট গ্রহণ কেন্দ্রে, এবং সেখানে তার ভোটাধিকার তিনি এই মুহূর্তে প্রয়োগ করছেন। এবং তারপর তিনি এই ভোটাধিকার তার শেষ হলে তিনি বিভিন্ন বুথে যাবেন, ভোটারদের সঙ্গে কথা বলবেন এবং দিনভর শুধু সমতলের এলাকাগুলি নয়, পাহাড়ি যে এলাকা রয়েছে অর্থাৎ দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক সর্বত্র তিনি কিন্তু বসে বেড়াবেন, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন তিনি। এবং পাহাড়ে গেলে তিনি তার সঙ্গে থাকবেন দ্বিতীয় চিফ অনিক থাপা, তিনি তার সঙ্গে থাকবেন। এই যে ছবি এই মুহূর্তে দেখছেন গোপাল লামা দার্জিলিং আসনের তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী, তিনি কিন্তু তার ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তার ভোটাধিকার প্রয়োগের আগে যেসব প্রক্রিয়া থাকে সেসব প্রক্রিয়া বেশ পার্থ, অবশ্যই